বছরে বেশি ছুটি পাওয়া যায় এমন দুটি উৎসবের একটি ঈদুল ফিতর ও অন্যটি ঈদুল আজহা। আর এই দুই উৎসব পরিবারের সাথে উদযাপনে রাজধানী ছাড়েন অনেকে। ঈদের ২-৩ দিন আগে থেকে শহর ছাড়েন নগরবাসী। প্রতিবারের মতোই বাড়তি চাপ থাকে সড়ক, রেল ও নৌপথে। সেক্ষেত্রে বেশি ভোগান্তিতে পড়তে হয় সড়কপথের যাত্রীদের। দীর্ঘ যানজট ও তীব্র গরমে অসুস্থ হয়ে পড়েন কেউ কেউ। বেশি কষ্ট ভোগ করেন নারী ও শিশুরা। এমন পরিস্থিতিতে স্বস্তিতে বাড়ি ফিরতে ঈদের দ্বিতীয় দিনকে বেছে নেন অনেকে। সকাল থেকেই সে কারণেই ভিড় রাজধানীর বিভিন্ন বাস স্ট্যান্ডে। দেরিতে ছুটি পাওয়ার কথাও জানালেন কেউ কেউ। অনেকে আবার হঠাৎ করেই যাচ্ছেন বাড়িতে। ফ্যামিলি আগে বাড়িতে পাঠিয়ে দিয়েছি, কিন্তু আমি যেতে পারি নাই কোম্পানিগত কারণে। যাই হোক, এখন ঈদের পরের দিন আমার যেতে হচ্ছে। মেয়ে বলতেছে আম্মু চলো যাই, তাই যাচ্ছি আর কি। পরিকল্পনাই ছিল যে ঈদের পরের দিন আর কি যাবো। ঈদের পরে একটু জ্যাম কম, এই কারণে যাচ্ছে আর কি। সড়ক মহাসড়ক ফাঁকা থাকায় বাসের জন্য বেশি সময় অপেক্ষা করতে হচ্ছে না বাস স্ট্যান্ডে। মহাখালী ও কল্যাণপুরে ঈদের আগের দিনের মতোই যাত্রীর চাপ আছে বলে জানা যায় বাস কাউন্টার থেকে। সেক্ষেত্রে ঈদের বাড়তি ভাড়াই এখনো নেওয়া হচ্ছে। আমাদের শিডিউল ছাড়াও এক্সট্রা গাড়ি আমরা দিছি, প্রচুর যাত্রী, সব গাড়ি ফুল আছে। লাস্ট স্টপেজের ভাড়া ভাড়া বলতে বিআরটির যে লাস্ট স্টপেজের, আমরা মনে করেন গাড়ি হলে এখান থেকে যাবে নওগাঁ, আমরা বগুড়ার যাত্রী ওখানে টিকিট দিচ্ছে, কিন্তু ভাড়া দিচ্ছে নওগাঁ। পরিবারের সাথে ঈদ উদযাপন এনে দেয় বাড়তি আনন্দ। তাই নানা কারণে শহরে ঈদ পালন করলেও বাকি ছুটি কাটাতে অনেকেই বাড়ি ফিরছেন, যা রাত পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানায় বাস কাউন্টার সংশ্লিষ্টরা। আতাউর নিয়ন, এখন, ঢাকা।